অ্যাপেল কেন অনেক বছর পর পর আইফোনের ডিজাইন চেঞ্জ করে সেই ব্যাপারটা হয়তো বা খুব ভালোভাবে বুঝতে পারবেন এই আইফোন 16 প্রো এর দিকে তাকালে। মাত্র এক জেনারেশন পুরাতন এই আইফোনটার দিকে তাকালে মনে হয় যে অনেক পুরাতন একটা আইফোনের দিকে তাকাচ্ছেন, কারণ হচ্ছে এটার ডিজাইন অনেক বেশি ব্যাকডেটেড লাগে। এর কারণ হচ্ছে 17 প্রো এবং 17 প্রো ম্যাক্সে এসে তাদের নতুন একটা ইউনিক ডিজাইন আমাদের সাথে ইন্ট্রোডিউস করেছে। তার আগের যে একদম 12 প্রো থেকে শুরু করে আপনি যদি এই 16 প্রো এর দিকে তাকান মনে হবে যে একদমই সিমিলার। আপনি 16 প্রো ইউজ করেন কিংবা 12 প্রো ইউজ করেন, ডিফারেন্সটা কিন্তু খুব বেশি একটা বোঝা যায় না, হাতে নিলে বোঝা যায় যে আসলে দুইটা ফোনের মধ্যে অনেক ডিফারেন্স রয়েছে। যার কারণেই হয়তো বা অ্যাপেল ডিজাইন অনেকদিন পর পর চেঞ্জ করে, যাতে করে তাদের পুরাতন যদি কোনো ইউজার থেকে থাকে তার ফোনটা যেন অনেক বেশি পুরাতন মনে না হয়। এটা একটা কারণ হতে পারে, হয়তো বা আমার এই ধারণায় ভুলও থাকতে পারে, বাট আমার কাছে এইটাই মনে হয়। কিন্তু যদি আপনি এই মুহূর্তে চিন্তা করেন যে একটা 16 প্রো কিনবেন, তাহলে হয়তো বা এই ভিডিওটা আপনার জন্য অনেক বেশি উপকারে আসতে পারে। 17 প্রো এর মধ্যে যে ফিচারগুলো রয়েছে তার অলমোস্ট 90% ফিচারই কিন্তু এই 16 প্রোতেও থাকছে। যার কারণে বলতেছিলাম যে এই 26 সালের শুরুর দিক দিয়ে এসে যদি টাকা বাঁচিয়ে একটা লেটেস্ট আইফোন কিনতে চান, তাহলে হয়তো বা একটা পারফেক্ট ফোন হতে পারে এই 16 প্রোটাকে। বাই দ্য ওয়ে, এই 16 প্রোটাকে আমি মোটামুটি 20 দিন যাবত আমি আমার প্রাইমারি আইফোন হিসেবে ইউজ করতেছি। যার কারণে কি প্রবলেম খুঁজে পেয়েছি, এটার মধ্যে iOS 26.3 এর যে লেটেস্ট সফটওয়্যারটা রয়েছে সেটার আপডেটও দিয়েছি। তারপর টুকটাক কিছু প্রবলেম খুঁজে পেয়েছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। এই 16 প্রো এর ডিজাইন নিয়ে কথা বলে সময় নষ্ট করার কিছু নাই। এটাতে আপনি শুধুমাত্র একটা নতুন জিনিস পাবেন, সেটা হচ্ছে যে এই ক্যামেরা কন্ট্রোল বাটন, যেটা এর আগের যে মডেল ছিল 15 প্রো সেটাতে ছিল না। তারপরে আর কোনো চেঞ্জেস আপনি দেখতে পাবেন না, যদিও কিনা এটার কালারটা তার একটা ইউনিক কালার বলতেছে ডেজার্ট টাইটানিয়াম, বাট আমার চোখে সেটা গোল্ডেন কালারের মতোই লাগে এবং মানুষজন এটাই দেখে। বাট অ্যাপেল দেখে হচ্ছে ভিন্নভাবে, এটার নাম নাকি ডেজার্ট টাইটানিয়াম। যাই হোক, এগুলোকে সাইডে রাখি, এটার ডিসপ্লেটা নিয়ে একটু কথা বলা যাক। বাই দ্য ওয়ে, এটার ডিসপ্লেটাতে কিন্তু একটা চেঞ্জেস আসছে। যেমন আমরা 15 প্রো পর্যন্ত যত প্রো মডেল এর আগে দেখেছি সবগুলোর মধ্যে কিন্তু ডিসপ্লে হিসেবে ইউজ করা হতো 6.1 ইঞ্চি, বাট এই 16 প্রোতে এসে তারা 6.3 ইঞ্চির হচ্ছে যে ডিসপ্লে ইউজ করতে শুরু করে। এটা একটা 6.3 ইঞ্চি সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে এবং এটার মধ্যে কিন্তু LTPO রয়েছে। তার মানে হচ্ছে আপনি যখন ইউজ না করবেন সেটা কিন্তু 0 হার্জে এসে লক হয়ে থাকবে। আপনি ইউজ করতে শুরু করলে অটোমেটিকলি সেটা 120 হার্জে পুশ করবে। এই ব্যাপারটা হয়তো অনেকেই এখন জেনে থাকবেন। কিন্তু এইটার ডিসপ্লেতে আমি যে ব্যাপারটা অনেক বেশি নোটিস করলাম সেটা হচ্ছে এটার চারপাশে চিন বেজেল। ভাই, এটা হাতে নিলে মনে হয় যে শুধু একটা ডিসপ্লে ধরে আসি। এর আগের যে স্যামসাং এর ডিভাইসগুলো রয়েছে সেগুলো ইউজ করলে এই ফিলটা পেতাম, বাট এই 16 প্রোতে এসে অ্যাপেল কিন্তু গেমটা টোটালি চেঞ্জ করে দিছে। আপনি যদি এটাকে সাইড বাই সাইড 15 প্রো এর সাথে রাখেন, তখন আপনি ডিফারেন্সটা খুব ভালোভাবে নোটিস করতে পারবেন। ডিসপ্লে চিন বেজেল যতই নেড়ো করুক, এটার উপরের দিকে থাকা বিশাল বড় যে ক্যাপসুলটা রয়েছে সেইটা কোনো অবস্থাতেই তারা ছোট করতে পারে নাই। যদিও কিনা বলা হচ্ছে যে 18 প্রো এবং 18 প্রো ম্যাক্সে এসে তারা হচ্ছে যে এই ডাইনামিক আইল্যান্ডটাকে সরিয়ে দিবে এবং পাঁচসোল কর্নারে ইউজ করবে। কিন্তু আমার কাছে মনে হয় যে অ্যাপেল এই কাজ ভুলেও করবে না। হয়তোবা তারা এই যে ডাইনামিক আইল্যান্ডটা রয়েছে সেইটার সাইজটাকে একটু ছোট করতে পারে, কিন্তু সাইডে কিংবা কোনো এক সাইডে নিয়ে ক্যামেরা বসিয়ে দিবে। তারপর হচ্ছে ফেস আইডি যে সেন্সরগুলো রয়েছে সেগুলো ডিসপ্লের নিচে করে দিবে। সেই জিনিসটা আমার কাছে মনে হয় না যে অ্যাপেল করবে। যদি আপনারা কেউ জেনে থাকেন যে আসলে এটা করতে পারে কিনা, চাইলে একটু কমেন্ট করতে পারেন। কিন্তু আইফোন ইউজার যারা রয়েছে তাদের চোখে এই ডাইনামিক আইল্যান্ডটা খুব বেশি একটা পড়ে না, কারণ হচ্ছে এটা আসলেই পড়ে না। দেখা যাচ্ছে যে এই ফোনটা যখন আপনি এক সপ্তাহ ইউজ করবেন, আপনার কাছে একবারের জন্য মনে হবে না যে এটা ডিসপ্লের মধ্যে বিশাল বড় একটা গর্ত করে রাখছে। এই জিনিসটা কখনোই ফিল হয় না। আর এটার নিচের দিকে যেই মানে আয়ার সেন্সরগুলো রয়েছে কিংবা ফেস আইডি সেন্সরগুলো রয়েছে সেগুলো এত স্মুথলি কাজ করে যা বলার বাইরে। একদমই আপনি কম্বলের নিচে ঘুটঘুটে অন্ধকারে গিয়েও যখন আপনি আনলক করতে চাবেন, আনলক করতে গিয়ে কোনো অবস্থাতেই প্রবলেম ফেস করবেন না। আপনি যদি আইফোন 12 ইউজ করেন তখনও মনে হবে যে সেটাও একদমই বাটার স্মুথলি আনলক হচ্ছে। মানে একবারও আনলক করতে গেলে মনে হয় না যে আরেকটু বেশি লাইট যদি পাই তাহলে আরেকটু ফাস্ট আনলক হবে। অ্যাপেলের যে ভালো ব্যাপারটা সেটা কিন্তু এইটাই, মানুষজন এই কারণেই হয়তোবা মানুষজন এই বিশাল বড় ডাইনামিক আইল্যান্ড বলেন কিংবা নচ বলেন সেগুলোকে অ্যাকসেপ্ট করে নেয়। অ্যাপেল কিন্তু এই 16 প্রোতে এসে ক্যামেরাতে একটা মেজর চেঞ্জ নিয়ে আসে। তার আগের যে প্রিভিয়াস মডেলগুলো ছিল সেগুলোতে কিন্তু মেইন লেন্স শুধুমাত্র 48 মেগাপিক্সেল ইউজ করা হতো, বাট এটার মধ্যে এসে তারা হচ্ছে যে আলট্রা ওয়াইড লেন্সটাকেও 48 মেগাপিক্সেল করে দিয়েছে। যার কারণে কিন্তু আলট্রা ওয়াইড লেন্সটা দিয়ে অনেক সুন্দর সুন্দর ফটো ক্যাপচার করা যায় এবং সেগুলোতে আগের তুলনায় অনেক বেশি ডিটেল এবং শার্পনেস কিন্তু দেখতে পাচ্ছি। আর হচ্ছে যে মেইন লেন্সটা তো আগে থেকেই যে 48 মেগাপিক্সেলের লেন্সটা ইউজ করা হয়েছিল সেটাই, যার কারণে কিন্তু দুইটা লেন্স দিয়ে আপনি অনেক বেশি ডিটেল পিকচার ক্যাপচার করতে পারবেন। যদিও কিনা এখনো যে 5x টেলিফোটো লেন্সটা রয়েছে সেটা 12 মেগাপিক্সেলই থাকছে। এবারে 17 প্রো ম্যাক্স এবং 17 প্রোতে এসে তারা হচ্ছে যে এটাকেও 48 মেগাপিক্সেল করে দিয়েছে। কিন্তু আমরা 15 প্রোতে দেখেছি যে তারা প্রো মডেলের মধ্যে 3x টেলিফোটো লেন্স ইউজ করেছিল এবং প্রো ম্যাক্সের মধ্যে 5x ইউজ করেছে, বাট এই 16 প্রোতে এসে তারা প্রো মডেলের মধ্যেও কিন্তু 5x লেন্সটা দিয়ে দিয়েছে। যার কারণে কিন্তু অনেক বেটার পোর্ট্রেট ক্যাপচার করা যায় এই 16 প্রো দিয়ে। আমি কিছু স্যাম্পল দিয়ে দিচ্ছি, আপনি দেখলেই হয়তো বুঝতে পারবেন যে এটার 5x দিয়ে কতটা বেটার পোর্ট্রেট ক্যাপচার করা যায়। অনেকেই কমপ্লেন করেন যে অ্যাপেল এই 16 সিরিজে এসে তারা ভিভিড মোডটাকে অফ করে দিচ্ছে, ভিভিড মোড ইউজ করা যায় না। ব্যাপারটা কিন্তু এরকম না, আপনি চাইলেই কিন্তু ভিভিড মোড ইউজ করতে পারবেন, একটু সেটিংস থেকে করে নিলে হয় এবং কিভাবে করতে হয় সেটা নিয়ে অনেক আগে আমাদের চ্যানেলে ভিডিও পাবলিশ হয়ে গেছে, আপনি
চাইলে সেগুলো দেখে নিতে পারেন। এখন যে পোর্ট্রেট স্যাম্পলগুলো দেখতে পাচ্ছেন সবগুলাই কিন্তু তুলেছি এর 5x যে টেলিফোটো লেন্সটা রয়েছে সেটা দিয়ে, এবং এটা দিয়ে ভাই অস্থির লেভেলের পোর্ট্রেট ফটোগ্রাফি করা যায়। যদিও কিনা স্যামসাং এর সাথে যদি আপনি সাইড বাই সাইড কম্পেয়ার করেন কিছু দিক থেকে হয়তোবা এটা পিছিয়ে থাকবে। এর রিজন হচ্ছে যে এটা 12 মেগাপিক্সেলের একটা সেন্সর, আর অ্যান্ড্রয়েডের ফোনগুলোতে অনেক আগেই কিন্তু 200 মেগাপিক্সেল ইউজ করতে শুরু করেছে তাদের টেলিফোটো লেন্সে, যার কারণে অ্যাপেল কিন্তু এই জায়গায় অনেকটাই পিছিয়ে আছে। কিন্তু যখন আপনি এই 16 প্রো কে 17 প্রো অথবা 17 প্রো ম্যাক্স এর সাথে কম্পেয়ার করবেন তখন আপনি ডিফারেন্সটা দেখতে পাবেন যে সেগুলোতে কিন্তু অনেক বেশি ইমপ্রুভ করা হয়েছে। দুই দিন আগে আমাদের চ্যানেলে একটা শর্টস পাবলিশ হয়েছে যে 17 প্রো ম্যাক্স এবং 16 প্রো ম্যাক্স এর পোর্ট্রেট ফটোগ্রাফির কম্পেয়ার নিয়ে, আপনি চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। আইফোনের ভিডিও কোয়ালিটি কেমন হয় সেটা আপনারা সবাই জানেন, প্রতি বছরেই কিন্তু একদমই টপ লিস্টে থাকে হচ্ছে আইফোনের ভিডিও, মানে ফোন ইন্ডাস্ট্রিতে। তো সেই জায়গায় 16 প্রো এর বয়স 1 বছর হয়ে গেলেও এটা কিন্তু ভিডিও দিক দিয়ে এখনো পিছিয়ে নাই। এটা দিয়ে একদমই বেস্ট লেভেলের ভিডিওটা করা যায়। এটা দিয়ে আমরা আউটডোরে সিনেমেটিক মোডে ভিডিও করেছি। তো চলুন একটা স্যাম্পল দেখাই, তাহলে আইডিয়া করতে পারবেন এই 16 প্রো দিয়ে যদি আপনি সিনেমেটিক ভিডিও করেন তাহলে কেমন আউটপুট পাবেন। এখন যে ভিডিওটা দেখছেন এটা হচ্ছে 16 প্রো এর সিনেমেটিক মোডের ভিডিও। এটা দিয়ে সর্বোচ্চ 4K 30 fps সিনেমেটিক ভিডিও করা যায়। এটার এজ ডিটেক্ট কতটুকু ভালো করতে পারে সেটা আই থিঙ্ক বুঝতেই পারতেছেন। যদিও কিনা আমি পার্সোনালি আইফোনের যে সিনেমেটিক মোডের এজ ডিটেক্ট সেটা নিয়ে খুব বেশি একটা স্যাটিসফাইড না, কারণ চুল টুল ব্লার করে দেয়। যদিও কিনা ক্যাপ করা, তারপরে দেখবেন যে এজ ডিটেক্ট ঠিকঠাক করতে পারে না। বাট ভালো ব্যাপার হচ্ছে যে আপনি ফ্লুয়েন্টলি কিন্তু 1x 2x এবং 3x এ জুম করতে পারবেন। এখন যে ভিডিওটা দেখছেন এটা হচ্ছে 1x এর রেকর্ড হচ্ছে, আপনি চাইলে কিন্তু 2x এ জুম করতে পারবেন। এখন 2x এ দেখতে পাচ্ছেন এবং এটাকে 3x এও কিন্তু আপনি জুম করতে পারবেন। এখন ফাইনালি হচ্ছে 3x দেখতে পাচ্ছেন, বাট 3x এর রেকর্ড করলে আপনাকে অনেকটাই দূরে চলে যেতে হবে। আর যখন 1x এ রেকর্ড করবেন তখন কিন্তু আপনি অনেকটা কাছে এসে ভিডিও করতে পারবেন। বাট 1x এ রেকর্ড করলে ব্যাকগ্রাউন্ডে যে ব্লারটা সেটা খুব বেশি একটা কিন্তু হয় না, ব্লারের পরিমাণটা অনেক বেশি কম দেখায়। যদি আপনি ব্লার ম্যানুয়ালি বাড়িয়ে দেন তখন এটা দেখতে অনেক বেশি আর্টিফিশিয়াল লাগে। ভিডিওটা কি 16 প্রো এর হচ্ছে নাকি অনেকগুলো ফোনের সাথে কম্পেয়ার হয়ে যাচ্ছে সেটা একটু চাইলে কমেন্ট করতে পারেন। কম্পেয়ার করতেছি এই কারণে যে আপনি একটা বেস্ট ফোন কিনতে পারেন, কারণ অনেকেই আছেন যারা এই মুহূর্তে এসেও 15 প্রো কেনার কথা চিন্তা করতেছেন, হয়তো বা 5-10 হাজার টাকা অ্যাড করলে আপনি 16 প্রো নিতে চাচ্ছেন, 16 প্রোটা নেবেন কিনা এটা নিয়ে ভাবতেছেন, যার কারণে কম্পেয়ার করলে আপনাদের জন্য ইজি হবে যে আসলে কোনটা নেবেন, এটা স্কিপ করে আবার 17 প্রো নেবেন কিনা। যার কারণে তিনটা ফোনকে একসাথে কম্পেয়ার করতেছি, মানে এটার আগের জেনারেশন এবং এটার পরের জেনারেশন, যাতে করে আপনাদের বুঝতে অনেক বেশি ইজি হয়। আইফোনের পারফরমেন্স বরাবরই অনেক ভালো হয়ে থাকে, যার কারণে এটার পারফরমেন্স নিয়ে কথা বলে সময় নষ্ট করবো না। এটার বয়স যদি 3-4 বছর হয়ে যেত, মানে 3-4 বছর পুরাতন ফোন হতো, তাহলে এটার পারফরমেন্স নিয়ে কথা বলতাম। বাট এই সময় এসে পারফরমেন্স নিয়ে কথা বলে শুধুমাত্র সময় নষ্ট করা ছাড়া আর কিছুই না। এইটা বাই মানে অন্য লেভেলে আছে এখনো, যার কারণে এটা নিয়ে কথা না বলি। কিন্তু এই ধরনের প্রো ফোন কিনতে গেলে আপনারা যেটা নিয়ে অনেক বেশি টেনশনে থাকেন সেটা হচ্ছে যে ব্যাটারি ব্যাকআপ, কারণ ম্যাক্স ফোনের ব্যাটারি ব্যাকআপ বেটার হয়, বাট এই ধরনের প্রো মডেলগুলোর ব্যাটারি ব্যাকআপ কিন্তু আহামরি ভালো হয় না। তারপরেও এটার মধ্যে যে 3582 mAh এর ব্যাটারিটা ইউজ করা হয়েছে, সেই ব্যাটারি দিয়ে যেই পরিমাণের ব্যাটারি ব্যাকআপ দিতে পারতেছে, অ্যান্ড্রয়েডের অনেক 5000 কিংবা 7000 mAh এর ব্যাটারিওয়ালা ফোনও এটার সাথে ব্যাটারি ব্যাকআপে পিছিয়ে থাকবে। এটাকে আমার প্রাইমারি ডিভাইস হিসেবে ইউজ করেছি, তারপরেও দেখলাম যে এটা থেকে আমি মোটামুটি 5 থেকে 6 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পাচ্ছিলাম। ছবি তুলছি, ভিডিও করছি, টুকটাক গেমিং করছি, সবকিছু করার পরেও এরকম স্ক্রিন অন টাইম পাচ্ছিলাম। তো সেক্ষেত্রে বলাই যায় যে ব্যাটারি ব্যাকআপ নিয়ে অ্যাটলিস্ট প্যারা খাবে না। তার মানে এই না যে আপনি ম্যাক্স লেভেলের যে ফোনগুলো রয়েছে, মানে বড় সড়ো দামরা ফোন, সেইগুলোর মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন। ব্যাটারি ব্যাকআপ সেইগুলোর তুলনায় অনেকটাই কম পাবেন। তারপরে এরকম ছোটখাটো একটা ফোন থেকে যে ব্যাটারি ব্যাকআপ দিচ্ছে সেটা ইনসেন লেভেলের ছিল। পুরো ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে এখন এসে আর আমাকে বলতে হবে না যে আসলে এই 16 প্রোটা আপনি কিনবেন কিনা, কারণ পুরো ভিডিও জুড়েই 16 প্রো এর আগের মডেল এবং পরের মডেলের সাথে কম্পেয়ার করেছি। এখন আপনার বাজেট অনুযায়ী আপনি যে কোনো একটা চাইলে কিন্তু নিয়ে নিতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।